আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ডের একটা পিজ্জা থিম কেক। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি ফন্ডেন্টের মেকিং টিউটোরিয়ালটা দেখিয়েছি। যেহেতু ফন্ডেন্টের কাজগুলো অনেক বেশি সময় লাগে, তারপর আমি মোটামুটি ফাস্ট করেই দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি বাটারস্কচ ফ্লেভারের একটা ডিম দিয়ে একটা কেক তৈরি করে নিয়েছি। বাটারস্কচ ফ্লেভারের কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো কেকটাকে আমি একটা 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি। যেহেতু পিৎজা থিম কেক, সেজন্য এটাকে ফ্ল্যাট করেই আমি রেডি করব, যাতে এটা দেখতে একদম রিয়েল পিৎজার মতো মনে হয়। তো কেকটাকে আমি 2টি ভাগে স্লাইস করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এটা অনেক বেশি পাতলা কেকটা। তো এটাকে প্রথমে আমি একটা বাটির সাহায্যে এভাবে দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো মোল্ড অথবা এমনিতে নরমালি আপনারা একটা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। তো আমি প্রথমে কেটে তারপর এই অংশটাকে আলাদা করে নিচ্ছি, যাতে সাইডের বর্ডারটা একটু উঁচুতে থাকে। তো এভাবে ছুরির সাহায্যে আমি এই অংশটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আরেকটু সাইডের লেয়ারটাকে আরেকটু মোটা করে নিতে। আমার সাইডের লেয়ারটা একটু বেশিই চিকন হয়ে গিয়েছিল। আমি আসলে তখন বুঝতে পারিনি। যেহেতু এটা প্রথমবারের মতো এই থিম কেক বানাচ্ছি। আমার মেয়ে এদিকে দুষ্টামি শুরু করে দিয়েছে। ও আমার ক্যামেরা স্ট্যান্ডটা কখন যেন নাড়িয়ে দিয়েছে। আমি আসলে খেয়ালই করিনি। তো আমি যখন ফন্ডেন্টের টপারগুলো বানাচ্ছিলাম, তখন ক্যামেরা স্ট্যান্ডটা নড়ে যায় আনফরচুনেটলি। পরে আমি যখন খেয়াল করি, তখনই আমি এটা ঠিক করে দিয়েছিলাম। তো এখানে আমি হোয়াইট ফন্ডেন্ট, রেড ফন্ডেন্ট এবং ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়েছি। তো রেড ফন্ডেন্টের সাথে আমি কিছুটা ব্লু কালার মিশিয়েছি এবং কিছু হোয়াইট ফন্ডেন্ট মিশিয়ে এটা আমি চিকেনের জন্য এই ফন্ডেন্টটাকে রেডি করে নিচ্ছি। এরপর এই ফন্ডেন্টের সাথে আমি লেমন ইয়েলো এবং খুব সামান্য ব্লু কালার মিশিয়ে চিকেনের জন্য এই ফন্ডেন্টের কালারটা রেডি করে নিয়েছি এবং ব্ল্যাক ফন্ডেন্টের সাথে কিছুটা হোয়াইট ফন্ডেন্ট মিশিয়ে আমি এখানে অলিভ রেডি করব, সেজন্য এই ফন্ডেন্টটাকে রেডি করে নিচ্ছি। তো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মলে নিচ্ছি। তো কিছুটা ফন্ডেন্টের সাথে আমি গ্রিন কালারও মিশিয়ে নিয়েছি, আর কিছুটা ফন্ডেন্ট রেড কালার রেখেছি। এগুলো দিয়ে কুচি করে আমি ক্যাপসিকামের মতো রেডি করে নিব। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন গ্রিন কালারের ফন্ডেন্টটাকে একদম বেলে নিচ্ছি। তো এভাবে বেলে নেওয়া হয়ে গেলে উপরে যে কর্নফ্লাওয়ারগুলো লেগেছিল ওগুলোকে আমি একটু হাত দিয়ে সরিয়ে দিয়েছি। এরপর একটা কাটারের সাহায্যে আমি এগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটার সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। আমি মোটামুটিভাবে করে নিয়েছি। তো এটাকে দেখতে যেন একটু রিয়েল লাগে, ওইটাই চেষ্টা করেছি। যেহেতু ফরেনের কাজ একটু সময় সাপেক্ষ। আমি সেদিন যদিও অনেক অল্প সময়ের মধ্যে এটা করেছিলাম। আর কেকটা মূলত আমি আমার মেয়ের জন্য রেডি করি। আমার মেয়ে সবসময় বলে যে, "মা তুমি অর্ডারের জন্য কেক রেডি করো, আমার জন্য করতে চাও না।" আমি ওর জন্য কেক রেডি করি, বাট ক্রিম দিয়ে করতে চাই না। যেহেতু ও ছোট মানুষ, আমার কাছে মনে হয় ক্রিমটা ওর জন্য ভালো হবে না। সেজন্য ক্রিম দেই না কেকে। নরমালি ওর জন্য কেক বানাই। তো ও চায় যে ক্রিম দিয়ে ও কেক খাবে। তাই ভাবলাম এই ফন্ডেন্টের এই থিমের কেকটা আমি অনেকদিন থেকেই করব ভাবছিলাম। তো এখন আমার মেয়ের জন্যই রেডি করে নিলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে বার্গার থিম কেক শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে এদিকে আমি আমার ক্যাপসিকাম গুলোকে রেডি করে নিয়েছি এবং বাকি গ্রিন কালার ফন্ডেন্ট গুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। চিকেনের টুকরোগুলো রেডি করার জন্য আমি যেভাবে ফর্নেট মেক করেছিলাম, এগুলোর সাথে কিছুটা রেড কালার মিশিয়ে আমি এই ফর্নেটটা রেডি করে নিয়েছি। এই টুকরোটা দিয়ে আমি সসেজ রেডি করে নিব। এজন্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই ফর্নেটটাকে বেলে নিচ্ছি এবং একটা নজেলের সাহায্যে, ছোট সাইজের নজেলের সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের কেকের সাইজ অনুযায়ী এগুলোর টুকরো করে নিবেন। আমি সসেজের কালার আনার চেষ্টা করেছি। তো উম সসেসগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। ফন্ডেন্টগুলোকে এমনভাবে রাখবেন যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। তাহলে দেখা যায় অনেক সময় এগুলো লেগে যায়। তখন আপনাদের এগুলোকে সেপারেট করতে আবার কষ্ট হবে। তো এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রেড কালারের ফন্ডেন্টটাকেও বেলে নিচ্ছি এবং এটাকে আমি একদম ছোট টুকরো করে কেটে নিব।
ফন্ডেন্টের কাজগুলো করার সময় দেখা যায় হাত অনেক বেশি কালার হয়ে যায়। সেজন্য বারবার হাত ক্লিন করে নিতে হয়। তো আমি কিছুক্ষণ পরপরই হাত ক্লিন করে আসছিলাম। আবার আরেকটা কালার ধরছি। আবার হাত ময়লা হয়ে যাচ্ছে। তো সবশেষে আমার যখন সবগুলো টপারে কালার মেশানো হয়ে গিয়েছে, তো গ্রিন কালার মেশানোর পরে আমি আর হাতটা ক্লিন করিনি। ওভাবেই মোটামুটি সবগুলো ফিনিশিং দিয়ে নিয়েছি। আপনারা প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি চিকেনগুলোকে রেডি করে নিচ্ছি। মোটামুটি মানে দেখতে যেন একটু মোটামুটিভাবে রিয়াল লাগে। যদিও আমি খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করেছি। তো এভাবে আমি আমার প্যালেট নাইফ দিয়ে একটু দাগ কেটে, কেটে একটু চেষ্টা করেছি চিকেনের টুকরোর মতো স্লাইস দেওয়ার। চিকেনগুলো যেমন আমরা যখন তেলে দেই একটু ছোট হয়ে আসে, তো আমি ঠিক ওভাবেই করার চেষ্টা করেছি। জানি না আ আসলে কতটুকু রিয়াল লাগছিল কেকটা। তারপর আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। সেম ভাবে আমি ব্লাক কালারের ফন্ডেন্টটাকেও একটা নজেলের সাহায্যে কেটে মাঝখান থেকে আরেকটা ছোট নজেল দিয়ে কেটে ব্লাক অলিভগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কেক নিয়ে নিলাম। কেকটাকে আমি ১ম এ সুগার সিরাপ দিয়ে সোক করে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে সোক করে দেওয়া হয়ে গেলে আমি সাইড দিয়ে ১ম এ ক্রিম লাগিয়ে নিবো। সাইডে যে ক্রিমের লেয়ারটা কেকের আরেকটা লেয়ার হবে উপরে, ওটা লাগানোর জন্যই মূলত এই ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি। এই কেকের ক্রিমটাতে আমি রেড ম্যানের লেমন ইয়েলো কালার, সাথে দিয়েছি অরেঞ্জ কালার এবং খুব সামান্য গ্রিন কালার। অবশ্যই গ্রিন কালারটা খুব সামান্য দিবেন। যদি এখানে একটু বেশি কালার পড়ে যায় তাহলে এই কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো সবগুলো কালার মিশানোর পরে আমি ক্রিমের সাথে কিছুটা বাটারস্কচ ইমালশন দিয়েছি। এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো এই হাফ পাউন্ড কেকের জন্য আমি আজকে এখানে হাফ কাপ থেকেও কম হুইপড ক্রিম ব্যবহার করেছি। হুইপড ক্রিমের সাথে আমি এখানে খুব সামান্য বাটারস্কচ ইমালশন ব্যবহার করেছি, যাতে এটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল লাগে। তো উপর 2nd লেয়ারে কেকটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। তো খুবই ইজি, শুধু এই ফন্ডেন্টের টপারগুলো মেক করতে একটু কষ্ট হবে। তো এভাবে আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি আ ফ্লেক্সিবল কোনো সিলিকন থাকে, টপার বা কার্ড থাকে, আপনারা ওটা দিয়ে করে নিতে পারেন। তো আমার কাছে এরকম কোনো কিছু ছিল না। তো আমি একটা শক্ত টাইপের কার্ড নিয়েছি। ওটাকে কেটে আমি মোটামুটি এটাকে একটা শেপে আনার চেষ্টা করেছি। আ তো ১ম এ একবার দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছি। এরপর আবার ওটাকে ছোট করে নিয়ে একটু কার্ভ করে এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে আমি সাইডের যে বানের অংশটা আছে ওটাকে ঠিক করে নিলাম। তো আমার করে দেওয়া হয়ে গিয়েছে। কিছুটা ক্রিমের মধ্যে আমি রেড ম্যানের স্ট্রবেরি রেড এবং চেরি রেড কালার মিশিয়ে এই সসটার কালারের ক্রিম রেডি করে নিয়েছি। এবার আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এই ক্রিমটাকে সসের মতো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করেছি। স্পেশালি এই কেকটা আমি আমার মেয়ের জন্য করেছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো মহা খুশি। শেষে আপনাদের সাথে আমার মেয়ের খুশি শেয়ার করেছি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এখন আমি এখানে ব্লু বেলের হোয়াইট চকোলেট দিয়ে চিজের মতো করে উপর থেকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে চকোলেটটাকে কোনো একটা পাত্রে গ্রেট করে নিয়ে তারপর হাতের সাহায্যে দিতে পারেন। তো আমি ডিরেক্টলি দিয়েছি, সেজন্য দেখা গিয়েছে সাইডের সাইডের দিকেও চকোলেটটা ছড়িয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আলাদাভাবে করে দিবেন, তাহলে আপনাদের কেক আরো বেশি সুন্দর লাগবে। তো আগে থেকে তৈরি করে নেয়া ফন্ডেন্টের টপারগুলোকে আমি উপর থেকে একে, একে বসিয়ে দিচ্ছি। তো এভাবে ১ম এ ক্যাপসিকাম, তারপর সসেজ, তারপর চিকেনের টুকরোগুলো একে, একে আমি সবগুলো টপার উপর থেকে প্রয়োজন অনুযায়ী বসিয়ে দিচ্ছি। কি একটা অবস্থা দেখেন তো। এই যে টপারগুলো যখন আমি দিচ্ছিলাম, এই যে টপারটা আমার হাত থেকে একদমই ছুটতে চাচ্ছিল না। বহুক্ষণ ট্রাই করার পর তারপর এটা আমার হাত থেকে আমি ছড়িয়ে নিতে পেরেছি। তো এভাবে আমি সবগুলো টপারকে একে, একে বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো এটা দেখতে যেন আরো একটু রিয়াল লাগে, সেজন্য
আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে সবগুলো যে সসেস রয়েছে এগুলোর উপরে একটু দাগ কেটে দিয়েছি এবং চিকেনগুলোর উপরেও দিয়েছি। এবং উপর থেকে আরও কিছু হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি যাতে এটা দেখতে আরও বেশি রিয়েল লাগে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।